দর্শক, সানফ্লাওয়ার সেঞ্চুরিতে আপনাদের স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমাদের সবুজ গ্রাম, মাঠঘাট। এই ধান রোয়া হলো। এই সামনের বৃষ্টিতে প্রায় বেশ কিছু জমি জল জমা হওয়ার কারণে অনেক ধান নষ্ট হয়েছে অনেকের, এবং পুনরায় আবার ধানের রোপণ করা হয়েছে। আর ওইখানে আমাদেরই পাড়ার কিছু ছেলে, গ্রামের কিছু ছেলে, যেমন নিতাই আছে আর আছে ছোটু, ওরা এখানে মাছ ধরছে। আমাদের যে দেশনালা আপনারা দেখেছেন আগেও, সেই দেশনালাতে চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মাছ ধরেছে, আমাকে দেখাচ্ছে বলে এটা দেখা, আমি যাই কাছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরেছে নিতাই, অনেকগুলো মাছ। এটা কি মাছ? ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ ধরেছে। আর সে পাশে আছে ছোটু, এরা সকালবেলা বেরিয়ে এসছে। এই যে এটা হচ্ছে আমাদের দেশনালা, এটা তো আগেও আপনারা দেখেছেন, আপনাদের দেখিয়েছি। এই বর্ষার সময় এটা জল ভরে গিয়েছিল, কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে এখন মোটামুটি অনেকটাই জল নেমে গেছে, ফলে মাছটা ওই কারণে বেশি বড়শিতে খাচ্ছে। এই জন্য শোল, বোল সব কিছু আছে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের জমি, আমাদের চাষ হয়েছে এবারে। এটা দেখতে পাচ্ছেন, এখানে সকাল থেকেই এখানে প্রচুর মাছ ধরা হয়। গ্রামেরই সমস্ত, আমাদের গ্রামের সব ছেলেপুলেরাই আসে। যেমন এই যে এই যে দুজন ভাই এসছে এখানে, এবং কিছু কাকা আসে, ভাই, এরা সব ঠাকুমা, গ্রামের যত পাড়ার সকলে আসে এখানে মাছ ধরে, গ্রামের লোক। এটা হচ্ছে আমাদের সবুজ গ্রাম, দেখতে পাচ্ছেন। শরতের আবহাওয়া হালকা হালকা বোঝা যাচ্ছে, এবং চারিদিক আবার সবুজ হয়ে উঠেছে বর্ষার জলে। এটাই হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ, খুব মনোরম পরিবেশ। এখানে এই যে মাছ ধরা হচ্ছে, ওরা বড়শি ফেলেছে এখানে, এটা ছিপ। চলুন আপনাদের দেখাই কি কি এরা মাছ ধরেছে। কি কি মাছ আছে বল? এই যে ট্যাংরা, শিঙি, শোল আছে, এইসব সব জ্যান্ত মাছ। অবশ্যই জ্যান্তই মাছ, মরা মাছ আর কি করে ধরা পড়বে, এটা একটা ভাববার বিষয় আছে। জ্যান্ত মাছ। এখানে অনেকে ফুটজাল আড়ে, ফুটজালে পুঁটি বা বাচ্চা কই এসব মাছ পড়ে। বড় বড় যদি শিঙি মাছ মাঝে মাঝে পড়ে। যখন জল খুব বেশি হয়ে গিয়েছিল তখন আমাদের গ্রামের একজন আছে তাপস, সে হচ্ছে মাছ ধরা এক্সপার্ট। তাপস আমাদের মাছ ধরা এক্সপার্ট, হ্যাঁ কি না বল তোরা? তাপস হচ্ছে মাছ ধরা এক্সপার্ট। হ্যাঁ, এই যে তাপসের বর্ণনা আপনি শুনুন, নিতাইয়ের মুখে আপনারা শুনুন। বল নিতাই। বর্ষা হলে তাকে দেখতে পাওয়া যাবে না, যেখানে বর্ষা সেখানে তাপস। মানে বর্ষার জল আমাদের এই মাঠে বা এই নালাতে পড়া মানেই তাপস জাল নিয়ে হাজির। সুতরাং প্রচুর তাপস অবশ্য মাছ ধরে, ভালোই মাছ ধরে, আর ওর জালে পড়েও অবশ্য। অন্যান্য কেউ মাছ এ করলে পড়েও এরকম। তো এদের মোটামুটি আজকে এত বেলার জন্য মাছ ধরা হয়ে গেছে, আবার বিকেলে ওরা আসবে। ও আজকে খেলতে যাবে? কোথায় খেলতে যাবি? ষাঁড়পুরে। আচ্ছা, ওরা ষাঁড়পুরে খেলতে যাবে, ষাঁড়পুরে ওদের খেলা আছে। এই দেখছেন ব্যাগ ট্যাগ অনেকে রেখে গেছে এখানে মাছ ধরতে আসে বলে। এটা হচ্ছে আমাদের গ্রাম। ওই যে সেখানে কিছুজন মাছ ধরছে দেখুন, এই যে দুজন ওইখানে, ওরাও কিছুজন ওখানে হয়তো ছিপ নিয়ে বসেছে। এটাই আমাদের পরিবেশ, গ্রাম্য পরিবেশ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইখানে একটা খেজুর গাছ আছে,
দুটো খেজুর গাছ আছে, আম গাছ আছে, আর এখানে কিছু আম গাছ আছে। যখন আম যখন ধরে তখন গ্রামের আমরা যারা মানে শৈশব ছেলেবেলাটা, আমাদের সময় তো তখন ছেলেবেলাটায় অত ফোন টোন ছিল না, ফলে সুতরাং আমাদের বেশিরভাগ সময়টা স্কুল টিউশনের পর এই খেলার মাঠ, এই মাঠঘাট এখানেই কেটেছে। ফলে বর্ষার সময় মানে এই আম যখন আমের সিজনে যখন খুব আম হয় বা ঝড় দেয়, তখন এই যে ওরা দুজন যে গেল বা আমাদের গ্রামের যে আরও ছেলেপুলে আছে, তারা সবাই মিলে এসে আমরা এখানে ওখানে মানে আম কুড়াতাম। ঝড় বৃষ্টি এলেই ছুটে আসতাম যে এবারে বোধহয় ওই পাকা আমটা পড়বে, বা অনেকে আমরা দেখে রাখতাম যে ওই আমটা আমি কুড়াবো, ওই আমটা আমি কুড়াবো, কেউ নিবি না, হ্যাঁ কেউ কুড়াবি না, ওটা আমার আম, আমি দেখে রেখেছি প্রথম, মানে যেমন হয় আর কি শৈশবকাল বাচ্চাবেলা যেমন হয় সেরকম আমরা এনজয় করতাম, খুব এনজয় করতাম। এখন তো অবশ্য ফোনের যুগ, ছেলেপুলেরা বেশিরভাগ সময়টাই ফোনে কাটায়, গ্রাউন্ড বা মাঠে ঘাটে খুব কম বেরা হয় এরকম। ঠিক আছে, যে হলদি গাছ, হলদি চাষ হয়েছে এখানে। এখানে একটা খেজুর গাছ, এই যে এই খেজুর গাছেও খেজুর কুড়াতে আসতাম, এবং ওইখানে খেজুর গাছটা আছে, ওইখানে খেজুর গাছে খেজুর কুড়াতে আসতাম এরকম। এইভাবে আমরা শৈশব কাটিয়েছি। এখানে ছিল আগে ড্রেন ছিল, এখন তো সব পাইপ ব্যবস্থা হয়ে গেছে, এটা পুরনো ড্রেন ছিল। এখানে আগে মাঠে জল যেত, সেলোর জল সব। এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে আগে লেবু বাড়ি ছিল, এটা পুরোটাই ছিল লেবু বাড়ি। এটা হচ্ছে এখানে কাকার বাড়ি, লেবু বাড়ি ছিল এখানে, কাগজি লেবু। এখন এখানে কামিনী চারার এখানে গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছেন কামিনী চারার গাছ। তো আজকের জন্য এইটুকুই, আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল, এরকম ছোট ছোট আমার গ্রামের ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।